বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। গত এক মাস ধরে কলকাতাবাসী যেবার বৃষ্টির দাপটে। শেষ কবে সূর্যদেবের মুখ দর্শন করেছিলাম তাও যেন মনে করতে পারছি না। এই অবস্থায় ঘরবন্দি আমি ছিলাম খুবই মনমরা। হঠাৎই সেদিন দুপুরে দেখি আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নেই। ভাগ্যিস নেই। তাই মনে হলো এই সুযোগে একটু বেরিয়ে পড়লে কেমন হয়। মেট্রো ধরে শ্যামবাজার আর তারপর সেখান থেকে অটো ধরে সোজা বাগবাজার। মিনিট 5 হাঁটার পরই পৌঁছে গেলাম সারদা মায়ের ঘাটের প্রবেশদ্বারে। স্বয়ং মা সারদা এই ঘাটে স্নান করতেন। এত কাছে এসে তার স্মৃতি বিজড়িত এই ঘাট দর্শন না করে চলে যাব তা আবার হয় নাকি? তাই সুদৃশ্য তরুণ পেরিয়ে ঢুকে গেলাম। পাথরের ফলকে লেখা নাম আর ইতিহাসে চোখ রাখতে না রাখতেই ট্রেনের হুইসেল কানে এলো। আরে এ যে চক্র রেলের বাগবাজার স্টেশন এবং মাঝেরহাটগামী একটি ট্রেন স্টেশনে ঢুকছে। ট্রেনের ছবি আমার বড়ই প্রিয়, তাই সে ভিডিও তুলতে একটুও দেরি করলাম না। একটু পরে ফের সিটি বাজিয়ে ট্রেন চলল তার লাইন ধরে, আর আমিও লাইন পেরিয়ে টুক করে চলে এলাম ঘাটের কাছে। এখন বিকেল 3টে, আর ঘাটে ভিড় নেই বললেই চলে। সাদা রং করা এই ঘাটটি কলকাতার ঐতিহ্য তালিকাভুক্ত, তাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। স্থানীয় কিছু নারী পুরুষ গঙ্গায় স্নান করছেন। চোখে পড়ল জোয়ার আছে, তাই গঙ্গা জলে টইটুম্ব। বেশ ভালোই লাগছিল পরিবেশটা, তাই খানিকটা সময় কাটিয়ে ফেললাম এখানে। তবে আজকে তো হাওড়া ব্রিজ ডাক দিয়েছে, তাই বেশি দেরি না করে প্ল্যাটফর্ম পেরিয়ে এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। আজ আমার লঞ্চ যাত্রা বাগবাজার থেকে হাওড়া। টিকিট কেটে ওভারব্রিজ ধরে হাঁটা দিলাম জেটির দিকে। খানিক ছবি তোলা পর্ব সেরে এসে গেলাম জেটিতে। ঘড়িতে তখন বাজে 3:30। তাই বোধ হয় অফিস যাত্রীদের ব্যস্ততাটা চোখে পড়ল না। গুটি কয়েক যাত্রী দাঁড়িয়ে লঞ্চের অপেক্ষায়। মেঘলা আকাশ, মৃদুমন্দ বাতাস আর জোয়ারের গঙ্গার রূপ সব মিলিয়ে আমাকে কিছুক্ষণের জন্য মোহিত করে তুলল। আসলে কোথাও পৌঁছে প্রথমেই ছবি তোলা নয়, সেই জায়গা সেই পরিবেশকে চোখ ভরে দেখে নিয়ে কিছুটা আত্মস্থ করার পরেই আমি ক্যামেরাটা অন করি। তার আগে আমার চোখ আর মনের ক্যামেরায় সযত্নে বন্দি করে নিই সেই ভালো লাগাটুকু। আসলে লঞ্চ যাত্রা আগে করলেও এই রুটে জার্নিটা এই প্রথমবার, তাও আবার একা, তাই রোমাঞ্চটা একটু হলেও অন্যরকমের। তো এসবের মাঝেই চোখে পড়ল আমাদের লঞ্চ ক্রমশ এগিয়ে আসছে জেটির দিকে। কয়েক মিনিটের মধ্যেই তা এসে গেল। যাত্রীরা নেমে যাওয়ার পর আমিও উঠে রেলিংয়ের ধারের একটা সিট দখল করে বসে পড়লাম। মিনিট 4 বাদে একটা ভোঁ বাজিয়ে লঞ্চটা ছেড়ে দিল। জেটিটা যতই দূরে সরে যাচ্ছে ততই আমার মনের মধ্যে একটা শিশুর মতো আনন্দ হতে লাগলো। আচ্ছা, আমি কি ফের শৈশবে ফিরে গেলাম? কে জানে। ঘটি গরম ঘটি গরম, আহা কতদিন যে খাইনি। 20 টাকার ঘটি গরম কিনে ফেললাম, ছোটবেলার সেই স্পেশাল আকর্ষণ। বেশি দেরি হলো না, খিদের মুখে ঝটপটটা খেয়ে ফেললাম। এদিকে লঞ্চ এগিয়ে চলেছে তার নির্দিষ্ট রুটে। প্রথমেই গেল শোভাবাজার ঘাটে। সেখানে 2 মিনিটের বিরতিতে কিছু যাত্রী ওঠানামা করলেন। ফের এই জেটি থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকলাম আমরা।
চোখ রাখলাম গঙ্গার দিকে। বিকেলের পরন্ত আলোয় মেঘে ঢাকা সূর্যকে বড়ই ম্রিয়মান মনে হলো। জলের স্রোত কাটিয়ে কর্কশ শব্দ তুলে লঞ্চ ক্রমশ এগিয়ে চলল হাওড়ার দিকে। এবার একটু বিরতি আহিরিটোলা ঘাটে। যাত্রী ওঠানামার পর্ব সেরে লঞ্চ ফের মাঝগঙ্গায়। আর আমিও হাওড়ার দিকের পাড়ের বিভিন্ন ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করতে লাগলাম। বিশাল বড় শিবের মূর্তি সহ মন্দির, লোকালয়, স্নানের ঘাট, পরিত্যক্ত কারখানা চোখের সামনে বাঁ থেকে ডান দিকে সরে যেতে থাকলো। সিট ছেড়ে আমি ততক্ষণে রেলিং এর ধারে। দেদার ছবি তোলার ফাঁকে চোখে পড়ল দূরে থাকা হাওড়া ব্রিজ ক্রমেই ছোট থেকে বড় হচ্ছে। আবার লঞ্চ থামলো আরেকটা ঘাটে, তবে এবারে হাওড়ার দিকে, কলকাতার দিকে নয়। বাঁধাঘাট এর নাম। কিছু যাত্রীর ওঠানামার পালা শেষ হলে ফের লঞ্চ এগিয়ে চলল হাওড়ার দিকে। এবার হঠাৎ করে যেন আমার হার্টবিট বেড়ে গেল, কারণ বিশালাকার হাওড়া ব্রিজ ক্রমে আমার কাছে এগিয়ে আসছে। আর এই দৈত্যাকার রূপের মায়ায় আমি আবিষ্ট বহুকাল। আমাদের কল্লোলিনী কলকাতার সেরা সিগনেচার স্থাপত্য, বর্তমানে যার পোশাকের নাম রবীন্দ্র সেতু। যদিও হাওড়া ব্রিজ নামে সে আমাদের কাছে অনেক বেশি আপন। যত ব্রিজের কাছে পৌঁছে যাচ্ছি আমি যেন এক মোহমায়ায় জড়িয়ে পড়ছি। ক্রমে পৌঁছে গেলাম এই যাত্রাপথের সেরা মুহূর্তে। হ্যাঁ, আমাদের লঞ্চ ক্রমে হাওড়া ব্রিজের একদম কাছে। নিচ থেকে চোখে পড়ছে ব্রিজের ওপরে ছুটে চলা বাস, গাড়ি, বাইক, স্কুটার আর হাজারে হাজারে লোকজন। সেসব দেখতে দেখতেই ক্রমে প্রবেশ করলাম ব্রিজের নিচে। ওহ, কি দুর্দান্ত অনুভূতি, কি অসাধারণ রোমাঞ্চ আমার সারা শরীর মন জুড়ে। নিজেকে প্রশ্ন করলাম, আচ্ছা আমি কি ফের ফিরে গেছি আমার শৈশবে? আমার মন জানালো হ্যাঁ। লঞ্চ সচল থেকে পেরিয়ে গেল হাওড়া ব্রিজ, শুধু আমি যেন আটকা পড়ে গেলাম এই মুহূর্তের কাছে। হাওড়া পৌঁছে গেলাম। লঞ্চ থেকে জেটিতে নেমে আবারও বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম হাওড়া ব্রিজের দিকে। আজকের এই ছুটিটা সফরে আমার বহুদিনের এক স্বপ্ন সফল হলো। ফের ফিরে আসবো হাওড়া ব্রিজের কাছে, এমনই এক হঠাৎ বিকেলে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।